নার্সিংহোমের গাফিলতিতে চলে গেল একটি নিষ্পাপ প্রাণ। শোকে ভেঙে পড়ল গোটা পরিবার। ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের জীবনজ্যোতি নার্সিংহোমে বৃহস্পতিবার সন্ধ্যা 7টা নাগাদ। পরিবারের অভিযোগ, নার্সিংহোমে ছিল না কোনো শিশু চিকিৎসক। তার সত্ত্বেও পরিবারের কাউকে জানায়নি নার্সিংহোম কর্তৃপক্ষ। গাইনোকোলজিস্ট অমৃত মণ্ডলকে দিয়ে করাচ্ছিল 12 বছরের কিশোরের চিকিৎসা। পরিবারের দাবি, সম্পূর্ণ ভুল চিকিৎসার জন্য তাদের সন্তানকে তারা হারিয়েছে। কিশোরের বাড়ি এগরা 1 নম্বর ব্লকে শ্রীপুরে 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। ঘটনার খবর জানাজানি হতেই নার্সিংহোম জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃত কিশোরের দেহ ফেলে রেখে বিক্ষোভ ভাঙচুর চালায় পরিবারের লোকেরা। ডাক্তার অমৃত মণ্ডলকে ঘিরে বিক্ষোভ দেখায় সকলে। ঘটনার খবর পেয়ে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কি ঘটনা ঘটেছে? আমি এসে দেখি এই বাচ্চার মা কান্নাকাটি করছে, তার পরিবার অসুস্থ দেখছি, বাচ্চার উপর ভর্তি আছে, জ্বর হয়েছিল, এই কদিন মাথা নাকি জ্বর হয়েছিল, কালকে নাকি এসেছিল, রিপোর্ট ভুল করু ভালো করু নিয়ে গেছিল, আবার আজকে বলছিল ওর মা 2 ঘন্টার আগে নাকি বিস্কুট খাইয়েছে, বাচ্চাকে পায়খানা করেছে, তারপর ফিরে আসতেনি বাচ্চাটা মরে গেছে। কি বলছেন, এখানে কি চিকিৎসার কোনো গাফিলতি আছে? হ্যাঁ আছে, চিকিৎসা করে মারা পূর্ব মেদিনীপুর থেকে শঙ্কর দাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।